পুরুলিয়া থেকে আসা দুই পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে হামলা ছিনতাইবাজদের। আবারও দুষ্কৃতী তাণ্ডব হাওড়ায়। এবার পুরুলিয়া থেকে আসা দুই পরিযায়ী শ্রমিককে হাওড়া বাসস্ট্যান্ডে ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা থানা এলাকার জামমহলের গ্রামের বাসিন্দা অস্তিক মাহাতো, বিবেক মাহাতো দুই পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন কয়েকজন দুষ্কৃতী তাদের ওপরে চড়াও হয়। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা পয়সা ও সমস্ত জিনিস কেড়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকেই রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি ঘটনাটা ঘটেছে? ঘটনা, দুজন আমাদের পুরুলিয়ার দুজন ছেলে পরিযায়ী শ্রমিক, তারা ফিরছেন বাড়ি, পুরুলিয়া যাবে। তাদেরকে এই হাওড়া বাস স্ট্যান্ডে ব্রিজের কাছে তাদের অচমকা ছুরি মেরে মানে গুরুতর ভাবে আহত করে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হলো, যাকে আপনি বলতে পারেন লুট। ওপেন ডে লাইট মার্ডার, ওপেন ডে লাইট লুট। আর এই হচ্ছে কোথায়? হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন চত্বর এলাকা, যেটা গোলাবাড়ি জুরিডিকশন। আর এই সব এলাকায় গৌতম চৌধুরীর চেলা চামুন্ডারা এগুলো চালাচ্ছে। আমার কাছে প্রুফ আছে। আমি বুড়ি বুড়ি কমপ্লেন দিয়েছি। ছেঁড়া জিন্সের কারোবার থেকে শুরু করে ট্যাক্সি দালালি থেকে শুরু করে গ্রাম বাংলা থেকে আসা গরিব ছেলে মেয়েদের সাথে হেনস্থা করা হয়, ভুল বুঝিয়ে ছেঁড়া জিন্স দেখিয়ে, নতুন জিন্স দেখিয়ে ছেঁড়া জিন্স বিক্রি করে দেওয়া হয়। আর যখন খুলে দেখে অবজেকশন করে তাকে মেরে দেওয়া হয়। লুটপাট হয়েছে, দুজনের পুরো জিনিসপত্র লুট করে দেওয়া হয়েছে। সিসিটিভি কোথায়? কোথায় আইবিএসবি? এরা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতে পুলিশের আইবিএসবি, সিসিটিভি, এই নতুন কমিশনার টোটালি ফেলিওর। দলদাস গৌতম চৌধুরী চেলা চামুন্ডা হিসাবে কাজ করছে। বুঝলে, হাওড়া স্টেশনের মতন। আচ্ছা বলুন তো, একজন মাহাতো পুরুলিয়ারই ছেলে নাগপুরে গিয়ে ওর উপরে আঘাত হয়েছিল কিছু ইস্যুতে মহারাষ্ট্রায়, সেখানে কিন্তু অভিষেক বাবু যুবরাজ চলে গেলেন। এই দুটো ছেলে কি বাংলার ছেলে নয়? তারা কি বাঙালি নন? তারা পুরুলিয়ার ছেলে নন? তাদের পাশে আসবেন উনি? তার মানে কি আপনি বলতে চাইছেন এই পরিযায়ী শ্রমিকরা বাঙালি, বাংলা কি আক্রান্ত? একদম। একটা সময় ছিল আমার জেঠু বাবা হাওড়া স্টেশনে মুঠিয়া মজুর ছিলেন। বাঙালি রোজগার দিত, আশ্রয় দিত। আজকে বাঙালি নিজের বাড়িতে সুরক্ষিত নাই, বাইরে যেতে হচ্ছে। এরা বড় বড় কথা বলে এবং কি দুর্ভাগ্য, আবার ফেরার সময় আমি আমার বাড়িতে মার খাবো, লুট হয়ে যাবো। হায় রে বাংলা, হায় রে বাঙালি। এটাই মামাটি মানুষের সরকার। লজ্জা পাওয়া উচিত। তীব্র ধিক্কার জানাই। আমার সাধারণ সম্পাদক, আমার সম্পাদক, আমরা এটা নিয়ে বড় আন্দোলনে নামবো। এই ওসি গোলাবাড়ির দলদাস হিসেবে কাজ করছে। ফেলিওর, টোটাল ল এন্ড অর্ডার ফেলিওর আছে। এটা কারা করলো বলে মনে হচ্ছে? দেখুন, হাওড়া স্টেশন চত্বরে আপনি যাবেন, আপনি তো খুব অনুভবী সাংবাদিক আপনারা রয়েছে। একটা নেক্সাস কাজ করছে। ট্যাক্সি দালাল, টিকিট দালাল, জিন্স দালাল, অটো দালাল, দালালদের ভর্তি। সব টাকা যাচ্ছে। একটা চেলা চামুন্ডা আছে গৌতম চৌধুরী, কি বাবলু না কাবলু, কাবলু, সে দালাল টাকা চুলছে। সে ওখানে একটা টিএমসির ব্যানার লাগিয়ে একটা কি মুঠিয়া মজদুর সংগঠন করেছে। তারই পোষা এরা কুকুর আছে যারা বাংলার ছেলে মেয়েদেরকে কামড়াচ্ছে। কিন্তু বেশি দূর নাই, 2 মাস আরো অপেক্ষা। গিনতির দিন রয়েছে। পাবলিক হয়, এ সব জানতি হয়। জেলা সম্পাদক ওম প্রকাশ সিং, হাওড়া সদর জেলা বিজেপি। গুলি করে হত্যা করা হয় একজন প্রমোটারকে, এখনো সেই দুষ্কৃতী অধরা। গতকাল রাতে পুরুলিয়া থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরছিল, দুজন শ্রমিক। তাদেরকে হাওড়া বাস স্ট্যান্ডে, সেই উত্তর হাওড়া বাস স্ট্যান্ডে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ, তাদের সর্বস্ব লুট করা। কি বলবেন? পুরো ঘটনাটা আপনাদের জানাই। আস্তিক মাহাতো এবং বিবেক মাহাতো দুই যুবক পুরুলিয়ার ঝালদা থানার জামলোহর গ্রাম থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছিল হাওড়া স্টেশনে। তারপরে তারা ভোরের বাস ধরে পুরুলিয়া যাওয়ার জন্য হাওড়া বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছে। কম বয়সী দুটি ছেলে তাদেরকে আচমকাই ছুর মেরে আর তাদের জিনিসপত্র নিয়ে নেওয়া হলো। তারা সেখানে রাস্তায় লুটিয়ে পড়ল এবং আমরা খবর পেয়ে আর অন্য লোকদের মাধ্যমে হাওড়ায় হাসপাতালে তাদের এখানে নিয়ে এসেছি, ভর্তি করেছি কাল রাত্রের মধ্যে। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন
যে পুরুলিয়ার একটি মাহাতো ছেলে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিল, মারা গেছে। আমাদের ভাইপো বাংলার যুবরাজ, তার হেলিকপ্টার চাপার ইচ্ছে হলো, তিনি পৌঁছে গেলেন পুরুলিয়ায় আর তাদের সমবেদনা জানালেন। আজকে কি ভাইপো এখানে আসবেন? তার ঢিল ছোড়া দূরত্বের মধ্যে এইরকম ঘটনা ঘটেছে। দুই যুবক আস্তিক এবং বিবেক, তাদেরকে ছুরি মারা হয়েছে এমন নয়। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আজকে ছুরির আঘাতে আহত। এই রকম করে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে কিভাবে নষ্ট করা হচ্ছে আপনারা দেখুন। এখানে মা বোনেদের সুরক্ষা নেই। বাইরে থেকে এসেছে হাওড়ার মতন একটা শহরের মতন জায়গা, বাস স্ট্যান্ডে রাত্রি 1:30টার সময় তারা ছুরি আঘাতে আহত হলো। তারা সর্বস্ব খুঁজে ফেলেছে। এখানে প্রশাসনের নজরদারি কোথায়, নিরাপত্তা কোথায় মানুষের? পশ্চিমবঙ্গের পুলিশ, মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র এসআইআর এবং ভোটের জন্য ব্যস্ত, কিভাবে বাংলাদেশি রোহিঙ্গাদের রক্ষা করবেন সেই জন্য ব্যস্ত। বাকি এখানকার প্রশাসন, এখানকার মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের কি হবে এই নিয়ে তারা মোটেই চিন্তিত নয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কোনো ভাবেই হোক, শুধুমাত্র এই দুটি ছেলে নয়, পশ্চিমবঙ্গের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আর এখানকার শাসন ব্যবস্থাকে আরো কঠোর করতে হবে। এই করার সুযোগ তিনি পাবেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। ভোট খুব কাছাকাছি চলে এসছে। আগামী 1 তারিখ থেকে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হবে। আমরা শুধু বাংলার যুবক এবং মা বোনেদের কাছে একটা মেসেজ জানাতে চাইছি যে দেখুন, আজকে সুদূর পুরুলিয়া থেকে দুটি যুবক আপনাদের কিছুক্ষণের মধ্যেই আর হাসপাতালে নিয়ে গিয়ে দেখাবো তারা কিভাবে আর ছুরির দ্বারায় আহত হয়েছে, তারা কিভাবে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এখানে যারা রেগুলার তোলা তোলে তাদের সঙ্গে পুলিশের যোগ রয়েছে। এবং আপনারাও শুনেছেন যে গত পরশুদিনের যে ঘটনা ঘটেছে, সেখানে তোলাবাজদের সঙ্গে রেগুলারের পুলিশের লেনদেনের কারবার রয়েছে। সেই জন্য পুলিশ জানে না যে কারা এখানে ছুরি মারতে পারে। আর শুধুমাত্র ছুরি মারা নয়, আপনারা দেখুন দিন দাহারে আর ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিভাবে গুলি করা হলো তারা ধরা পড়লো না। আপনারা কি এটা নিয়ে আন্দোলনে যাবেন? নিশ্চিতভাবে এটা নিয়ে আন্দোলন করব। শুধু এইটা আন্দোলন নয়, পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য বিজেপি রাস্তায় নেমে আছে। আমরা আছি সবসময় তাদের পাশে। আমি সৌরেন্দ্র সামন্ত, হাওড়া সদর জেলার সাধারণ সম্পাদক আছি।